মা সন্তানের জন্য কান্না করে, স্বামীকে বলে, স্বামী গো একটা বার তুমি যে আমার সন্তানকে দেখে আসো, আমি মার সইতে পারি না। তার রিক্সাওয়ালা বাবা সন্তানের ঠিকানা লইয়া ঢাকা শহরে আইসা হাজির হইয়া তার অফিসের সামনে যায় দাঁড়ায়। দারোয়ান তার আটকায় দিল। দারোয়ান কই, চাচা কোথায় যাবেন? কৌমুখের কাছে। দারোয়ান কই, তিনি তো আমার অফিসের হেড স্যার, স্যারের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, অনুমতি নিতে হয়, আপনি এখানে একটু দাঁড়ান, আমি যাই স্যারের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল স্যারের কাছে। যায় বলতেছে, স্যার একজন বৃদ্ধ মানুষ, গরিব মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে, আমি তো ঢুকতে দেই নাই, তারে আটকায় দিছি, গেইটের মধ্যেই তারা আটকায় দিছি, আপনার পারমিশনের প্রয়োজন। এই কথা বলতেই স্যার সিসি ক্যামেরার মাধ্যমে চাইলো। সিসি ক্যামেরার দিকে তাকায় দেখে ওই গরিব মানুষটা আর কেউ না, এই গরিব মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা। কিন্তু দিল নরম হয় না, দিল নরম হয় না। কেমন করে নরম হবে? যেই মানুষটা বেশি বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়। গুনার কারণে দিল শক্ত হয়, চোখ দিয়া পানি আসে না, মুনাজাতে পানি আসে না, কবরের কথা শুনলে পানি আসে না, মৌতের কথায় তার পানি আসে না, জাহান্নামের আযাবের কথা শুনলে পানি আসে না। কেন? এই আলামত ভালো না। এই আলামতটা হলো তার কলিজা শক্ত হয়ে গেছে, গুনার কারণে তার কলিজা শক্ত। এজন্য বাবাকে দেখার পরও সে তার কলিজা নরম হয় না, নরম হয় না। তখন ওই দারোয়ান রে ডাক দিয়ে কইরে, সুর নে, আমি তোরে 500 টাকা দিলাম, যা যায় বলবি আমার স্যার খুব ব্যস্ত মানুষ, দেখা করা যাবে না, আপনারে 500 টাকা দিছে, আপনি নিয়ে যান। দারোয়ান 500 টাকা নিয়ে চাচার কাছে চলে আসলো। আইসেই বলতেছে, চাচা যা, আমার স্যার খুব ব্যস্ত মানুষ, দেখা করা যায় না, আপনাকে 500 টাকা দিছে, আপনি নিয়ে চলে যান। এই কথা মনতেই পাবে কয়, বাজান রে, মনে হয় তোমার স্যার আমার পরিচয় জানে না। বাবা তুমি যা বলো, আমি ভিক্ষুক না, আমি ভিখারি না, আমি সাহায্য নিতে আসি নাই, আমি আসছি আমার সন্তানের চেহারা এক নজর দেখার জন্য। তার মা অসুস্থ, আমাকে পাঠাইছে এক নজর চেহারাটা দেখার জন্য। দারোয়ান অবাক হয়ে গেল। দারোয়ান কই, চাচা কোন কি আপনি? তাহলে আপনি আমার স্যারের আব্বা? বলে, হ বাবা, আমি তোমার স্যারের বাবা। যে একটু পরিচয় দাও। এমনি দারোয়ান আরো হাউমাউ করে কান্না শুরু করলো। দারোয়ান কই, চাচা যান, আমার স্যার আপনার সিসি ক্যামেরায় দেখছে এবং চিনছে, আপনারে শুধু ভিখারি যাই না 500 টাকা দেয় নাই, আপনারে চিন্না 500 টাকা পাঠাইছে। এই কথা বলতে দুঃখী বাবা, অভাবী বাবা, চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ, বাঁকা হয়ে গেছে। রিক্সা চালায় চালাইয়া দাঁড়ানোর দিকে বাবা মাটিতে বসে যায়, আর চোখের পানিটা মুছতে মুছতে রওনা দেয়ার কই, বাবা আমার টাকা লাগবে না, তোমার স্যারের কাছে টাকাটা দিয়া দিও, আমি সাহায্য দিতে আসি নাই রে বাবা। এই বইলা বাবা রওনা দিছে। এইদিকে মা স্বামীর অপেক্ষায় দাঁড়ায় রয়েছে। যেই মাত্র দেখছে স্বামী আসতেছে, দৌড় দিয়ে গিয়ে স্বামীর ধরায় ধরছে। স্বামী গো, কোন আমার সন্তানের চেহারাটা কেমন, কোন আমার সন্তানের চেহারাটা কেমন? তখনই বাবা চোখের পানিটা চাইরা কয়, ও বিবি, তোমার ছেলে আজকে মস্ত বড় অফিসার, ঢাকা শহরের মস্ত বড় অফিসার। বাবার পরিচয় দিতে চায় না, আমাকে চিনা পরিচয় দেয় না, সময় নাই। 500 টাকা পাঠাইছে, আমি বলছি আমি সাহায্য নিতে আসি না। মা দাঁড়ানো থেকে মাটিতে বসে বলেছে, কলিজা থেকে শব্দ বের হয়ে গেছে। ভাইয়েরা বন্ধুরা, কিছুদিন পর মা আরো অস্থির হয়ে গেছে। মায়ের কই, স্বামী গো, আমি হয়তো মরে যাব, আমার একটা বার দেখো, এই সন্তানের জন্য আমি মা কত রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছি,
কত রাত আমি মা খাই না, আমাকে একটা নজর দেখাও, আমাকে নিয়ে চলো। মা সহ আসছে, তবু তার আট পর্যন্তই এখান থেকেই ফেরত যাওয়া লাগছে। মা আজ যাইয়েই তিনি অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন। সন্তান এত বড় অন্যায় করেছে, এত বড় অপরাধ করেছে। এই ছেলে রমজান মাস গুলশান বাসা নিয়ে থাকে, অনেক দামি এলাকায় বাসা নিয়ে বউ নিয়ে থাকে। আর আজাদ মসজিদ, এখনো গুলশান আজাদ মসজিদ, ওই আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়েন যাত্রাবাড়ির হযরত দামাত বারকাতুহুম হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি। তিনি সপ্তাহে 2 দিন তিনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ান রমজান মাস যেই জুম্মায় ওই যুবক মসজিদে ঢুকলো জুম্মার নামাজ পড়ার জন্য, ওই জুম্মার মিম্বরে বসেছিলেন যাত্রাবাড়ির হযরত আল্লাহর ওলি। ওই দিনের আলোচনা ছিল বাপমার সেবা করা, বাপমার কদর। এই বয়ানটা শুনলো আল্লাহর ওলির দরদ মাখা কথাগুলি শুইনা যুবকের কলিজায় গিয়ে হিট করলো। নামাজের ভিতরে যুবক চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে, কখন আল্লাহ কাকে হেদায়েত দেয়। এজন্যই মায়ের নবী কইছে, আমার হক্কানি গোলামায়ে কেরামের মজলিসে বেশি বেশি বইস, তোমার শক্ত দিল আল্লাহ নরম বানায় দিবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। শক্ত জমিন যেমন বৃষ্টি পাইলে নরম হয়ে যায়, হক্কানি উলামায়ে কেরামের দরদ মাখা কথাগুলি শুনলো আল্লাহ পাক শক্ত দিলগুলির নরম বানায় দেয়। যুবক জুম্মার নামাজে চোখের পানি জড়ায় জড়ায় কান্নার গিলো, মালিক আমি তো মস্ত বড় আসামি গল্লা, আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলেছি। ও মালিক, আমাকে আমার আব্বা আম্মার কাছে মাফ চাওয়ার সুযোগ দাও। আল্লাহ তুমি এর আগে আমার মত দিও না, নতুবা দুনিয়া বরবাদ, আখিরাত তোমার বরবাদ। জুম্মার নামাজটা পড়লো যুবক চোখের পানি জড়ায় জড়াইয়া জড়ায়া যুবক পানির নামাজটা পইরা সোজা চলে গেল মার্কেটে। আর বাসায় গেল না, যে মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য দামি একটা লুঙ্গি কিনলো, এরপরে বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক রওনা দিয়ে দিল। তখনকার সময় কুমিল্লা আসতে 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2 ফেরি পার হইতে হইতে শহরে পৌঁছতে পৌঁছতে তার অনেক দেরি হয়ে গেল। এইদিকে ইফতারের টাইম শেষ, তারাবির নামাজটাও শেষ হয়ে গেল, সবাই ঘুমায় পড়ছে। কিছুক্ষণ পরে সেহরি আজান হবে, সেহরি খাইবে মানুষ, এজন্য সবাই ঘুমায় পড়ল। যুবক শহরের ভিতর দিয়ে হাঁটে, একটা রিক্সা পাওয়া যায়, গ্রামে যাবে। চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যুবকের, শুধু হতাশ হতাশ। কখন গিয়া মায়ের কাছে মাপ চাবি, কখন যে বাবার কাছে মাপ চাবি। এই মুহূর্তে কোন রিক্সা তুমি শহরে পাইবা না। সবাই সারা রাত সারাদিন ডিউটি কইরা ঘুমায় পড়ছে, কারণ কিছুক্ষণ পরিছে রিক্সাওয়ালাবে কোনো রিক্সা তুমি পাইবা না। যুবক কান্দার কয়, আমাকে যাওয়াই লাগবে, একটা রিক্সা খুঁজে বের করাই লাগবে, টাকা যত লাগে আমি দেব, আমাকে একটা রিক্সা দেও গো। এমনি একজন মানুষ কয়, যুবক একজন মানুষ রিক্সা নিয়ে তোমাকে যাইতে পারে, কারণ আমি মাঝে মাঝে দেখেছি সে রাতের বেলাও রিক্সা দিয়া ভাড়া টানে। লোকটা বড় অভাবী। আমি জানি তার গ্রামে তার এক বিবি বিছানায় অসুস্থ, প্রতিদিন বিবির জন্য ঔষধ নিয়ে যাইতে হয়। এজন্য লোকটা রাতের বেলাও টিপ পাইলে রাতের বেলাও সে ভাড়া টানে। হয়তো তারই তুমি নিতে পারবা, আর কেউ পাইবা না। যুবক বলে, আমি তার কাছে যেতে চাই, কোথায় গেলে তার পাবো? কোন মেসে থাকে? কই বাবা রে, কোন মেসে থাকে না, মেসে থেকে টাকা খরচ করি না, কারণ তার টাকার বড় প্রয়োজন, সংসারে তার কেউ নাই, আছে শুধু একমাত্র একটা বিবি, তাও বিছানায় অসুস্থ। ওই যে দেখতেছো সামনের দিকে একটা দোকান, ওই দোকানের বারান্দায় বসে বসে সারাটা রাত কাটা দেয়। শীতের কষ্ট তারে ব্যথা দেয়, কিন্তু কোনো বিছানা নাই। অপেক্ষায় থাকে কোনো কাস্টমার আসে কিনা, তুমি সামনের দিকে গেলে তারে পাইতে পারো। এই বলা মাত্রই যুবক রওনা দিছে, কিন্তু যুবক জানে না ওই রিক্সাওয়ালা গরিব মানুষটাই হলো তার বাবা।
জানে না যুবক, জানে না। দোকানের পাশে যা দেখে লোকটা দাঁড়ায় রয়েছে, শীতের বাতাস মাফলার দিয়া মুখটার পেছায় রাখছে, চিনা যায় না, আর শীতে কাঁপতেছে। এই অবস্থায় কাছে যাইয়ে কই, চাচা অমুক গ্রামে যাইবেন নি? যেই মাত্র চাচা কুয়া কই অমুক গ্রামে যাইবেন নি, সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। হাজারো কণ্ঠের ভিতরে বাপ মা সন্তানের কণ্ঠ বলে না, হাজারো কণ্ঠের ভিতরে কোনদিন সন্তানের কণ্ঠ বাপ মা ভুলে না। বাবা চিনে ফেলেছে, এমনি বাবা মাফলারটা নিচের দিকে রাইকে তখন বাজান রে যাব। ছেলে কই ভাড়া কত দেওয়া লাগবে একটু কম। তখন বাবার মাথাটা নিচের দিকে দিয়ে কই, বাবা জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম রে, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। ছেলে কয়, না আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দিব, দ্বিগুণ। বাবা কই তুমি রিক্সায় বসো, বাবা বসো। এই বলে রিক্সায় বসাইয়া বৃদ্ধ বাবা ছেলেকে রিক্সায় বসাইয়া রিক্সা টানতেছি। বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, বাবাও কান্দে। বাবা আজকে তুমি মস্ত বড় অফিসার, শিশুকালে বাবা তোমারে কত রিক্সায় বসাইয়া ঘুরছি, শিশুকালে বাবার জিত ধরেছো, আব্বু আমি রিক্সা চড়বো, তোমারে কত রিক্সায় নিয়ে বাবা এদিক সেদিক গেলাম। আজও তুমি বাবা রিক্সায় বসছো, কিন্তু বাবারে ভুলে গেছো, মারে ভুলে গেছো। এই বইলে নিয়ে যাইতেছে চাচা। আর বাবা মাঝে মাঝে খেয়াল করে ছেলে কান্দে, তখন জিজ্ঞেস করছে রিক্সা চালায় জিগায়, বাবা গ্রামে যায় কি করবা? কই আমার ওই গ্রামে আমার বাড়ি। কে তোমার আব্বা? কই আমার আব্বা অমুক। কেন যাইতে চাও? আমি আমার আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি, আমি মাপ চাইতে চাই, মারে কষ্ট দিয়েছি, বাবারে কষ্ট দিয়েছি। এই বইলা যখন যুবক হাও করে কান্দে, বাবার দিল নরম হয়ে গেছে। কারণ সন্তানের চোখে পানি দেখলে বাপ মার দিল নরম হয়ে যায়। সাথে সাথে বাবা রিক্সা থামায় কয়, বাবা ও বাগাই বাবা, এই যে তাকায় দেখো আমি তোমার সেই বাবা। জোরে করে আল্লাহু আকবার। ছেলে দৌড় দিয়া যাইয়া বাবার পা জোরে ধুইরা কান্না শুরু করে দিয়েছে। আব্বা আমার ভুল হয়ে গেছে। বাবা টান দিয়া সন্তানরে বুকে উঠাইয়া কপালে চুমুকায় আদর করে চুমুকায়। বাপ মার কাছে সন্তান মাপ চাইতে দেরি হয়, বাপ মা মাফ করতে দেরি হয় না, ঠিক কিনা? জোরে কর। মাফ করতে দেরি হয়, মাফ চাইতে দেরি হয়, মাফ করতে দেরি হয় না। এরকম ভাবেই আমার ভাইয়েরা বন্ধুরা, এক যুবক তার জীবনের কাহিনী এরকম লেখছে। প্রতিদিন মারে পিটাইতো, রাতের বেলা অফিস থেকে আইসি মার গায়ে হাত উঠাই দিত, তাও স্ত্রীর কথায় হাত উঠাইতো। একমাত্র সন্তান জন্মের পরে বাবা মারা গেছিল, মা কষ্ট করে করে লেখাপড়া করাইছে। এই ছেলে বিয়ের পর সুন্দরী বউয়ের কথায় মার গায়ে হাত উঠাই দিছে। প্রতিদিন অফিস থেকে হাত উঠায়। একদিন অফিস থেকে আইতে দেরি হয়েছে, এরকম ভাবে একটা ওয়াজ মাহফিলে বইসা এরকম বাপ মার ওয়াজ শুই না, চোখের পানি জড়ায় দিলটা নরম কইরা, হায় হায় আমি এত বড় গুনাহগার, এত বড় পাপী, আমার মার গায়ে হাত উঠাইয়া দিছি। হায় হায় পরিবর্তন হয়ে গেছে। ওয়াজ মাহফিলের দ্বারা এমন পরিবর্তন মাঝে মাঝে হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? ভাইরা বন্ধুরা, যুবক রওনা দিয়েছে বাড়ির দিকে, মার কাছে যে মাপ যাবে। প্রতিদিন মারে, আজকেও মা অপেক্ষায়, সন্তান আইয়েই তো মারবো। কিন্তু রাত বেজে গেছে 2টা, এখনো সন্তান আসে না। মা ঘুমায় গেছে। মা মনে হয় আজকে আমার ছেলে আমাকে মারবে না, আজকে মনে হয় আমাকে মারবে না। ভাইরা বন্ধুরা, দরজার পাশে গেল, বিবির কাছে আগে গেল না। 2টা বাজে যাইয়া চোখের পানি জড়াইয়া মার কাছে মাপ চাওয়ার নিয়তে দরজার পাশে যাইয়া মারে ডাক দিছে। মা এমনি মা ছিল তাহাজ্জুদের নামাজ পড়ায়, মার কলিজাটা কাইপা উঠছে। যখনই দরজার পাশে যায় কইছে, মা তুমি দরজা খোলো। মার কলিজাটা খাইপা উঠছি। মা তখন কয়, হায় রে, ভাবছিলাম আজকে বুঝি আর মাইর খাইব না, ভাবছিলাম আজকে আমার মারবে না, কিন্তু সন্তান মায়ের কথা ভুলে নাই। 2টা বাজে আইছে মাকে মারার জন্য।
এমনি মা চিৎকার দিয়ে কয়, বাবা আজকে আমি তোমার মা তোমার বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই, আজকে বিশ্বাস কর বাবা আমি কোনো কথাই কই নাই, মারে তুই আজকে মারিস না বাবা, গতকালকের মাইরে এখনো পিঠে দাগ আছে। ছেলে কই, মা গো তুমি দরজা খোলো, আমি মারতে আসি নাই গো মা। মা যেই মাত্র দরজা খুলছি, সন্তান লাভ দিয়ে আগে আমার পা তুইরা কান্না শুরু করছে। মা দিল নরম হয়ে গেছে, মা কোলে নিয়ে নিছে। এজন্য যুবক, যদি অন্যায় তোমার দ্বারা হয়ে থাকে, আজ রাত ঘুমায়ও না, ঘুমাইবার আগে যে আব্বা তুই মাপ চাও। মা পা ধরতে দেরি, বাবার পা ধরতে দেরি, তাদের দিল নরম হতে দেরি হয় না। যখনই তাদের দিলটা খুশি হয়ে যাবে, আল্লাহ তোমার উপরও খুশি হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, ওই যুবক দূর দিয়া গিয়া মায়ের কাছে যে আম্মা কয়া ডাক দিতে দেরি হয়েছে। অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হতে দেরি হয় না। এর জন্যই মায়ার নবী দয়ার নবী বলেছেন, যুবক এক নম্বরে তোমার ডিউটি হলো, যখনই তুমি বাপ মার কদায়াত হবে, এই দোয়াটা তুমি পড়বা, যেই দোয়া আল্লাহ তোমাকে শিখায় দিছে। এই দোয়া যখনই তুমি পড়বা, সাথে সাথে আল্লাহ তোমার খেদমত বাপ মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। 2 নম্বরে নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি করে তুমি দান করো। যখনই তুমি বাপ মার নামে দান করবা, মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা, ওয়াজ মাহফিলে দান করবা, সাথে সাথে তোমার বাবার কবরে মায়ের কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। 3 নম্বরে নবী বলেন, ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, মা বাবা যদি কারো হক নষ্ট থাকে, রে যুবক, কারো হক যদি বাপ মা নষ্ট করে থাকে, তুমি দ্রুত সেই হকটা ফিরায় দিও। তোমার বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই, অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না, আরেক দুজন এখন আসেনি না নাই। এ কত বড় জালিম, কত বড় জালিম! কোন কিছুই কবরের আযাব, কবরে আগুন নিবাইতে পারবে না। যদি কোনো বাবা মেয়ের ঠকাও, মনে রাখো তোমার জীবনের নামাজ, তোমার জীবনের হল, তোমার জীবনের দান সদকা কোনো কিছুই তোমাকে আগুন থেকে বাঁচাইতে পারবে না। যদি মেয়েদেরকে ঠকাও, সম্পদের ভিতরে আল্লাহ কর্তৃক নির্ধারিত হক দেওয়া আসেনি না নাই। তুমি যদি বুঝো তোমার বাবা তোমার ফুফুদের হক নষ্ট করেছে, অথবা তোমার চাচার হক নষ্ট করেছে, দ্রুত ফুফুকে তুমি ডাকো, ফুফাতো ভাই বোনকে ডাকো, ডাইকা তাদের হক তুমি বুঝায় দাও। যখনই তাদের হক তুমি বুঝায় দিবা, যখনই তোমার বাবার কাছে কেউ পাইতো পাওনা তুমি পরিশোধ করবা, সাথে সাথে আল্লাহ বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। 4 নম্বর সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 4 নম্বরে নবী বলেন, তোমার বাবা মার আত্মীয় স্বজন যারা আছে, হাদিস থেকে বলছি, 5টা আমল ইয়াদ রাখবেন। নবী বলেন 4 নম্বর, তোমার মা বাবার যারা আত্মীয় স্বজন, রক্তের যারা মানুষ, বাবার রক্তের মানুষ হলো দাদা, বাবার রক্তের মানুষ হলো দাদি, বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো চাচি, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো ফুফা, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন। ওদের সাথে তুমি খবর ভালো রাখবা, সম্পর্ক তুমি ভালো রাখবা, তাদের সাহায্য করবা, তাদের পাশে তুমি থাকবা। যখনই তুমি বাবার রক্তের মানুষগুলির খবর তুমি নিবা, আল্লাহর নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ পাক তোমার খেদমত পৌঁছায় দিবে। মা নাই, কিন্তু মার রক্তের মানুষ আছে। মার রক্তের মানুষ হলো বাবা, মার রক্তের মানুষ হলো খালা। মামার খবর নেও, নানার খবর নেও, খালার খবর নেও। যখনই তুমি খালাকে একটা ফোন দিয়ে কইবা, খালা গো তুমি কেমন আছো, ও খালা তুমি ভালো আছো নি, মামা তুমি ভালো আছো নি। নবীর হাদিস, যেন তুমি মার কবরে ফোন লাগাইছো, যেন তুমি মায়ের কবরে ফোন লাগাইছো, খালারে ফোন দেও নাই, যেন মার কবরে ফোন লাগাইছো। মার কোথায় তুমি জিজ্ঞেস করতেছো। আল্লাহ নবী কয় তোমার খেদমত মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। 5 নম্বর, ইকরাম সদীকিহিমা মিন বাদিহিমা, বাবা মার যারা বন্ধু বান্ধব,
দুনিয়াতে বাবা যাদের সাথে চলতো, আজ তোমার বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব আছে। বাবা যাদের সাথে চলতো ওই মানুষগুলি আছে, ওদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কইর।